Hello students, welcome to my YouTube channel Thinking About Math. ক্লাস 8 তোমাদের কোষে দেখি 1.1 আগের ক্লাসে শেষ করেছিলাম। তো আজকে আমরা কোষে দেখি 1.2 থেকে শুরু করব। তো তোমরা সবাই বইতে পেজ নাম্বার 10 বের করো, ওখানে দেখো কোষে দেখি 1.2 আছে। সবাই বইটা একটু খুলে নাও। তো কোষে দেখি 1.2 এর একদম প্রথম একের দাগের অঙ্কে দেখো কিছু দেশলাই কাঠির ছবি দেওয়া আছে, দিয়ে সেখানে একটা চিত্র বানিয়ে একটা কোশ্চেন করছে। তাই পড়ছি, দেখো বলছে নিচের প্রত্যেকটির n তম, ব্র্যাকেটে বলছে n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে n হচ্ছে পজিটিভ। তাহলে নিচের প্রত্যেকটির n তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। তো আমি এখানে ছবি আঁকছি না, কাঠির সংখ্যা লিখছি, ঠিক আছে। তো একের দাগের অঙ্কটা প্রথমে দেখো। একের দাগের অঙ্কে প্রথম ছবিতে কটা কাঠি আছে যদি আমি লিখি, যে কাঠি সংখ্যা আমি এইভাবে লিখছি যে কতগুলো করে কাঠি আছে। তাহলে দেখো প্রথমটায় কাঠি আছে 6টি, তাই তো। তারপরেরটাতে আছে দেখো 6 আর 5 11টি। ঠিক আছে, তারপরে থাকছে 11 12 13 14 15 16 17টা, সরি 17 না 16টা। তাহলে দেখো দেখে বুঝতে পারছো যে প্রতিটা ছবিতে কটা করে কাঠি বাড়ছে, 5টা করে কাঠি বেড়ে যাচ্ছে। তাহলে এর পরেরটায় কটা থাকবে, 16 5 21টি। এরকম ভাবে কাঠির সংখ্যা বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে এই করতে করতে এর শেষ কোথায়, ঠিক আছে। তাহলে এখন যদি বলি এটা কি, এটা প্রথম ছবি, মানে এটা কি প্রথম ছবি বা ফার্স্ট। এটা সেকেন্ড ছবিতে এটা আছে, তো তাহলে দ্বিতীয়। এটা কি আছে, থার্ড ছবি বা 3 নম্বর ছবি। এটা হচ্ছে আমার ফোর্থ। তো এরকম করে করে তো চলবে। তাহলে কত সব থেকে বড়, কত সব থেকে বড় সংখ্যা তো কিছু নেই, অসীম, তাই না। তাহলে বলছি এরকম করতে করতে nth বা n তম, মানে মনে করো 100 তম কি 101 তম, যাই হোক n এর মান যে হওয়াটা হবে, সে 1 লাখ 2 লাখ হতে পারে। তাহলে বলছে যে এটা যখন nth হবে, nth মানে অজানা কিছু একটা, বলছে তার জন্য এখানে কটা কাঠি থাকবে সেইটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে দেখো 6, প্রথমটাতে কটা আছে 6, এখানে খেয়াল করো 1 আছে, 1 এর জন্য 6 আছে। তাহলে আমি দেখো তো এটাকে এরকম করে লিখতে পারি যে 1 প্লাস 5 ইন্টু 1। দেখো এটা সরল করো, 5 একে 5 একে 6। আচ্ছা এই 11টা আমি এরকম করে লিখতে পারি না যে 1 প্লাস 5 ইন্টু 2। তাহলে দেখো 11 আসছে, 5 দুগুণে 10 আর 1 11। তাহলে 1 এর জন্য দেখো 5 ইন্টু 1 এলো, 2 এর জন্য এলো 5 ইন্টু 2। তাহলে এটা কিভাবে লিখবো আমি, দেখো 1 প্লাস 5 ইন্টু 3। তাহলে দেখো 3 আছে, তো এখানে দেখো 3 বসিয়ে দিই, 3 5 15 1 16। আচ্ছা এটা কিরকম লিখতে পারি, 1 প্লাস 5 ইন্টু 4। মানে ঠিক এই ছকে বা এই হিসেবে কিন্তু এইখানে কাঠিগুলো আছে। তো এখানে এই ফোর্থ এর জন্য 4 বসাবে, তাহলে এটা চলে আসবে 3। তাহলে এখানে দেখো 3 বসিয়েছি, 16 আসছে। এখন ঘটনা হচ্ছে যে n এর জন্য তাহলে কত হবে, তাহলে নিশ্চয়ই এরকম হবে 1 প্লাস 5 ইন্টু n। তাহলে এখানে যেটা হবে এটা কত হবে, 5n প্লাস 1। তাহলে এটা আমার হচ্ছে 5n প্লাস 1 বা 1 প্লাস 5n। 5n প্লাস 1 যা 1 প্লাস 5n তাই। তাহলে এইটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। যে বলছিল যে n তম সজ্জায় কাঠির সংখ্যা এইটা 5n প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর অঙ্ক। আচ্ছা নেক্সট এবারে করব 2 নম্বর অঙ্কটা। তো 2 নম্বর অঙ্কে আবার সেই দেখো কাঠি ছবি দেওয়া আছে। তাহলে এখানে লিখছি যে কাঠি সংখ্যা
তো প্রথম ছবিতে তাহলে কাঠি সংখ্যা আছে 4টে, 5টা, 6টা, 7টি। তারপরেরটায় দেখো কটা আছে, 7, 8, 9, 10, 11, 12টা। তারপরেরটাতে আছে 12, 13, 14, 15, 16, 17টা। তারপরেরটায় কাঠি আছে 17টি কাঠি আছে। তাহলে এরকম করে চলবে, দেখো 5টা করে বাড়ছে, 7 5 12, 12 5 17। তাহলে তার পরেরটায় নিশ্চয়ই 22টি কাঠি থাকবে। তাহলে এরকম করে করে নাকি চলছে। তো সেই বলেছে যে এনের সজ্জায় বা এনতম সজ্জায় কতগুলো কাঠি থাকবে। তাহলে এটা কি প্রথম বা ফার্স্ট, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ। তাহলে এরকম করতে করতে nth, এই দেখা যাক এই একের জন্য 7টা আসছে। এটাকে আমি দেখো এরকম ভাবে সাজাতে পারি যে 2 + 5 × 1। দেখো 5 1 কে 5 + 2 7, 7টা এলো। এটা 2 আছে, তাহলে এটা কিরকম ভাবে লিখবো, 2 + 5 × 2। এটাকে সাজালাম, তাহলে 5 × 10, 10 + 2 কত, 12, 12টা আছে। তাহলে সাজানোটা আমাকে ভাবতে হবে বা বুঝতে হবে কিরকম ভাবে ফেললে আমার এই স্ট্রাকচার গুলো আসছে এরকম ভাবে। মানে এই একটা দেখো এখানে বসছে, এই 2টা এখানে বসছে, তো 3, তার জন্য 17। তাহলে এটা দেখো 2 + 5 × 3। আচ্ছা, এটা আসবে 2 + 5 × 4। দেখো 4 5 20 + 2 22 এলো। তাহলে এখানে কতগুলো আছে, n যখন 4th এর জন্য 4 এখানে, 3 এর জন্য 3 এখানে। তাহলে n এর জন্য এর ফর্মুলাটা কি আসবে, সেটা হচ্ছে তাহলে 2 + 5 × n। তাহলে এখানে কত আসবে, তাহলে 5n + 2, এই। তাহলে n তম সজ্জায় যতগুলো কাঠি থাকবে তার মান হচ্ছে এইটা, 5n + 2। আচ্ছা, নেক্সট আছে দেখো 1 এর দাগে 3, ঠিক আছে। পরেরটা 1 এর দাগে 3, আগেরটা 1 এর দাগে 2 হবে, ঠিক আছে। এটা 1 এর দাগেরই অঙ্ক চলছে। তাহলে 1 এর দাগে 3 করছি, দেখো কাঠির সংখ্যা। তো প্রথমটাতে আছে আমার দেশলাই কাঠি কত আছে, 1 2 3 4 5টি। তারপরটা 5 6 7 8 9, নটি। তারপরটা 9 10 11 12 13। তাহলে আমার 4টে করে বেড়ে যাচ্ছে, 5, তারপরে 9 4টে বাড়লো, 13 4টে বাড়লো। তাহলে পরেরটাতে থাকবে কটা, 17টি। তাহলে এরকম করতে করতে যাবে। তাহলে এটা আমার ফার্স্ট, প্রথম চিত্র। এটা আমার সেকেন্ডে আছে, আছে থার্ড, এটা আছে ফোর্থ। তাহলে এরকম করে nth বা n তমতে কতগুলো থাকবে। তো দেখো এটা 1 এখানে 5, কিভাবে সাজাচ্ছি দেখো, 1 + 4 × 1 করলেই দেখো 5 আসছে। 4 1 4 1 5 এলো। 2 আছে, তাহলে কিভাবে সাজাবো, 1 + 4 × 2, 4 2 8 1 9। থার্ড, তাহলে 1 + 4 × 3, 3 4 12 1 13। ফোর্থ, 1 + 4 × 4, 4 4 16 1 17। তাহলে আমার নিশ্চয়ই এখানে এরকম আসবে 1 + 4 × n, তার মানে 4n + 1
4n প্লাস 1। এইটা হচ্ছে আমার উত্তর, যে n তম সজ্জায় বা কতগুলো কাঠি থাকবে। তাহলে এর উত্তর হচ্ছে 4n প্লাস 1। নেক্সট এবারে 2 নাম্বার অঙ্ক বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 2, ত্রিভুজটির পরিসীমা লিখি। তাহলে দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা, এটা এক লাইনে হয়ে যাবে। সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3 ইন্টু বাহু, কারণ 3টে বাহু থাকে একটা ত্রিভুজের, এবং যে সমবাহু ত্রিভুজ হবে তার তো 3টে বাহুই সমান হবে। তাহলে 3টে বাহু যোগ করে দিলেই তোমার পরিসীমা আসবে। তো 3টে বাহু যোগ করা যাক, আর বাহুকে 3 দিয়ে গুণ করা একই। তাহলে পরিসীমা 3 ইন্টু বাহু, তাহলে 3, দেখো বাহু বইতে বলা আছে 4y প্লাস 2, 4y প্লাস 2, 3 4 12y, 3 2 6, এত সেমি। 2 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 12y প্লাস 6। আচ্ছা, নেক্সট চলে আসছি 3 নম্বর অঙ্কে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8x প্লাস 3y সেমি, প্রস্থ হচ্ছে 8x মাইনাস 3y সেমি। বলছে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। তাহলে দেখো দৈর্ঘ্য কত বলা আছে, দৈর্ঘ্য বলা আছে 8x প্লাস 3y সেমি। প্রস্থ বলা আছে 8x মাইনাস 3y সেমি। আচ্ছা, বের করতে বলেছে ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো সবাই। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা 7এই আমরা শিখে নিয়েছি। তো দৈর্ঘ্য দেখো আছে 8x প্লাস 3y, এটা দৈর্ঘ্য আছে। প্রস্থ আছে 8x মাইনাস 3y। তাহলে এই দুটোকে যদি গুণ করি, এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন আছে, তাহলে গুণটা করলে আমার উত্তর চলে আসছে। তো এখানে দেখো একটা সূত্র আছে, সূত্রের আকারে আছে, তাহলে আমার গুণটা তাড়াতাড়ি হয়ে যাবে। এমনি যেরকম গুণ করি সেরকমও করতে পারি, সূত্র দিয়ে করবো আরো তাড়াতাড়ি আসবে। এটাকে 8x টাকে a মনে করো, 3y টাকে মনে করো b, তাহলে দেখো a প্লাস b, a মাইনাস b। তাহলে a প্লাস b আর a মাইনাস b, তাহলে সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আসবে 8x এর হোল স্কয়ার মাইনাস 3y এর হোল স্কয়ার। 8x এর হোল স্কয়ার মানে 8 8 64, x স্কয়ার মাইনাস 3y হোল স্কয়ার মানে 9y স্কয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে, ক্ষেত্রফলে তো সবসময় বর্গ আসে, তো বর্গ কথাটা অবশ্যই লিখবে। তাহলে আমার 3 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, নেক্সট এবারে 4 নম্বর অঙ্ক। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে, m এর মাধ্যমে লিখি। m এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, হিসেব করে লিখি। তাহলে প্রথমে দেখো বাহু লেখা আছে 3m - 4 মিটার। বাহু সমান 3m - 4 মিটার, এটা বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল মানে দেখো বাহু স্কয়ার হয়, তাই তো।
3m মাইনাস 4 হোল স্কয়ার। তো এটা a মাইনাস b হোল স্কয়ারে ভাঙছি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু 3m ইন্টু 4 প্লাস 4 স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলা যেটা তোমরা 7 এ শিখে নিয়েছো। তাহলে এটা আসছে আমার 9m স্কয়ার মাইনাস 3 গুণে 6 24m প্লাস 4 4 হচ্ছে 16। তাহলে এই আমার একটা উত্তর বার হয়ে গেল যে m এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। আচ্ছা, বাহু যদি এইটা হয় তাহলে দেখো পরিসীমা কত হবে। পরিসীমা হয় তো 4 ইন্টু বাহু, তার মানে 4 ইন্টু বাহুর জায়গায় লিখে দেবো 3m মাইনাস 4। কিন্তু বলছে যে পরিসীমাটাকে 8 মিটার হবে, বলছে 8 মিটার। পরিসীমা কত হবে না 8 মিটার। তাহলে শর্তানুসারে এটাই সমান 8 হবে। 4 ইন্টু 3m মাইনাস 4 এটা সমান সমান 8। তাহলে 4 এদিকে গুণ আছে, ওদিকে নিয়ে যাওয়া ভাগ হবে। তাহলে 3m মাইনাস 4 সমান 8/4 বা 3m মাইনাস 4 8/4 মানে কত 2। তাহলে 3m সমান 2 প্লাস 4। 4 এদিকে মাইনাস ছিল, ওদিকে গেল যখন প্লাস হয়ে গেল। এবারে উপরে করি। তাহলে বা 3m সমান 2 যোগ 4 মানে কত 6। তাহলে m সমান 6/3। 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। তাহলে হচ্ছে m এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। অতএব নির্ণেয় m এর মান সমান 2। তাহলে এই পর্যন্ত আমার অঙ্কটা শেষ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকছে, 4 পর্যন্ত। তোমরা এগুলো অভ্যাস করবে ভালো করে। পরের দিন আমরা 5 এর দাগে দেখো ছকের অঙ্ক আছে, তো পরের দিন আমরা 5 এর দাগ থেকে আবার শুরু করে দেবো। ওকে, ঠিক আছে।